নমস্কার দর্শক বন্ধুরা, রুটস অ্যান্ড প্যাটেলে সবাইকে স্বাগত জানাই। বাঙালিদের আলু ভাজা ভীষণ একটা প্রিয় খাবার, আর তা যদি হয় অনুষ্ঠান বাড়ির মতন তাহলে আর কোনো কথাই হয় না। বাচ্চারা অনুষ্ঠান বাড়ির মতন আলু ভাজা, এমনকি বড়রাও খেতে ভীষণ ভালোবাসে। তাই আজকে আপনাদের কাছে আলু ভাজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় বেল নোটিফিকেশনটা ক্লিক করে নেবেন, তাহলে আমার রান্নার নতুন নতুন আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এইখানে আমি 4টে আলু নিয়ে নিয়েছি, ভালো করে আলুটা ছুলে নেব চোখা ছাড়িয়ে। এরপর একটা গ্রেটার নিয়ে নিয়েছি। আপনারা দেখবেন একদিকে বড় একদিকে ছোট থাকে। আমি ছোট দিকে গ্রেটারটা ইউজ করব। ভালো করে আলুটাকে এভাবেই আমাদিকে গ্রেটারে কুচি কুচি করে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার একটা আলু হয়ে গেছে। এভাবে আমি বাকি আলুগুলোকে করে নেব। আমার সব আলু করা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে ভালো করে জল দিয়ে 2-3 বার ভালো করে পরিষ্কার করে নেব, যতক্ষণ পর্যন্ত জলটা সাদা না হয়। দেখো বন্ধুরা, আমার আলুটা খুব ভালো করে পরিষ্কার হয়ে গেছে। আমি জল ঝরিয়ে রেখে নিয়েছি। এরপর একটা সুতির কাপড়ে বা তোয়ালিতে এই আলুটাকে আমি চারিদিকে ছড়িয়ে দেব, যাতে আলুর মধ্যে একটুও জল না থাকে। এভাবে আমাদেরকে পুরো আলুটাকে জল ছাড়া ভাজতে হবে। আপনাদের হাতে সময় থাকলে আপনারা আগেই গ্রেট করে একটু রোদে রেখে দিতে পারেন বা ফ্যানের হাওয়ায়। এরপর একটা কড়াইয়ে বেশ খানিক তেল নিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা ভেজে নিলাম। আপনারা চাইলেন শুকনো লঙ্কা নাও ভাজতে পারেন, দেখতে ভালো লাগবে তাই শুকনো লঙ্কাকে ভেজে নিলাম। এরপর বাদাম ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমার। এরপর আমি একটা পাত্রে তুলে নেব। ওই কড়াইয়ে তেলটা গরম থাকা অবস্থায় ভালো করে আলুটা আমাদেরকে অ্যাড করে দিতে হবে। আমার আলুর মধ্যে একটু জল নেই। কখনোই ডিপ ফ্রাই করার জন্য গ্যাসের আঁচটা লো বা মিডিয়ামে রাখবেন না, হাই করে আলুটাকে ভাজবেন, না হলে খুব তেল অ্যাবজর্ব করে। আলুর মধ্যে আমি কোনো লবণ বা হলুদ মাখিয়ে রাখিনি। লবণ মাখিয়ে রাখলে তেলের মধ্যে জল ছেড়ে দেবে, তাই লবণটা আমরা পরে অ্যাড করব। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলুটা ভাজা হয়ে গেছে। এরপর একটা পাত্রে আমি তুলে রেখে নিলাম। ওপর থেকে একটু বিট লবণ অ্যাড করে দেব, একটু সামান্য নর্মাল লবণ অ্যাড করে দেব। আর আপনারা যদি চান তাহলে একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিতে পারেন।